নমস্কার বন্ধুরা, রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভারতে এই 4 নদীর জল স্পর্শ করতে ভয় পান অনেকে, কারণ নদীগুলো হচ্ছে অপবিত্র, অভিশপ্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে অবাক হয়ে যাচ্ছেন যে এমন কোন 4টে নদী আছে যেগুলো অভিশপ্ত নদী, যে নদীগুলো জীবনে অভিশাপ নিয়ে আসে। দেখুন বন্ধুরা, ভারতের অসংখ্য পবিত্র নদী আছে আমরা জানি। তো সেই নদীগুলোর মধ্যে এমন 4টে নদী আছে যেগুলো হচ্ছে অভিশপ্ত। ভারতের নদীকে আমরা দেবী ও মাতৃরূপে পুজো করি। প্রাচীনকাল থেকেই নদীর ধারে কাছে শহর, নগর, বন্দর গড়ে উঠতে শুরু করেছে। ভারতের মতো দেশে ছোট বড় মিলিয়ে মোট 200টিরও বেশি নদী আছে। এদের মধ্যে গঙ্গা আছে, যমুনা, কাবেরী, ব্রহ্মপুত্র, শতদ্রু, ভাগীরথী, নর্মদা, এরকম অনেক কিন্তু নদী আছে। এই নদীতে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায়। সমস্ত নদীর মধ্যে সবচেয়ে পবিত্র নদী হচ্ছে গঙ্গা। এছাড়াও আছে যমুনা, নর্মদা, কাবেরী, ভাগীরথী। এদের কিন্তু একটা নিজস্ব মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় যে এই নদীগুলি মোক্ষদায়ী, কিন্তু ভারতে এই পবিত্র নদীর পাশাপাশি এমন কিছু নদী আছে যা হচ্ছে অভিশপ্ত। এই অভিশপ্ত নদীগুলির জল স্পর্শ করলে জীবনের সমস্যা ঘিরে ধরতে পারে। কোন কোন নদীর কথা বলা হচ্ছে সেগুলো জেনে নিন। যেমন কর্মনাশা নদী, মানে ভীষণই একটা অপবিত্র এবং অভিশপ্ত নদী হচ্ছে এই কর্মনাশা নদী। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিহার এবং উত্তরপ্রদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম এই কর্মনাশা নদী। এই রাজ্যের অধিবাসীরা মনে করেন যে ব্যক্তি এই নদীর জল স্পর্শ করে এই সমস্ত কাজ অসফল হয়ে যায়। আবার কারো ধারণা যে এই নদীর জলটাই অভিশপ্ত, তাই কেউ এই নদীর জল স্পর্শ করেন না। চম্বল নদী মধ্যপ্রদেশে অবস্থিত। এই নদীটা মধ্যপ্রদেশের প্রধান নদীগুলোর মধ্যে একটি। এই স্থানের নাম শুনলেই ডাকাতদের কথা মাথায় আসে। আমরা জানি চম্বলের ডাকাত, কিন্তু এখানে ডাকাতরা না থাকলেও এই নদীকে অপবিত্র মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই নদীতে একাধিক পশুর রক্ত মিশ্রিত রয়েছে। আবার আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা রতিদেব হাজার হাজার পশুর হত্যা করেন এবং তাদের রক্ত এই নদীতেই মিশেছিল। এই ঘটনার পর থেকে সেখানকার বসবাসকারীরা চম্বল নদীকে অভিশপ্ত বলেই মনে করেন, তাই তারা ভুলেও এই নদীর জল স্পর্শ করেন না। এবং এই নদীর জলের ধারে কাছেও কিন্তু স্থানীয় মানুষরা যায় না, কারণ এগুলো হচ্ছে অভিশপ্ত নদী। তো বন্ধুরা, এরপরে আপনাদের যে নদীর নাম বলবো সেটা হচ্ছে ফল্গু নদী। ফল্গু নদীর নাম আপনারা শুনেছেন, অবশ্যই শুনেছেন ফল্গু নদীর নাম, কারণ গয়াতে গেলেই ফল্গু নদীর পিণ্ডদান করা হয়ে থাকে। তো এই চম্বল নদীর মতো কিন্তু ফল্গু নদীও কিন্তু অভিশপ্ত নদী। চম্বল নদী যেমন অভিশপ্ত, সেরকম ফল্গু নদীও অভিশপ্ত। তো দেখুন, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে চম্বল নদী, দেখতেই পাচ্ছেন মানে কীভাবে অভিশপ্ত সেটা দেখুন। ভীষণভাবেই অভিশপ্ত এই নদী। এই নদীর ধারে কাছে কিন্তু কোনো মানুষ যায় না। তো চলুন এবারে আপনাদেরকে বলবো ফল্গু নদী, যেটা বিহারের গয়া জেলায় নদী অবস্থিত। এই নদী সম্পর্কে বিভিন্ন চমক দেওয়ার মতো কথা আছে। বিহারের গয়া জেলায় প্রত্যেক বছর হাজার হাজার ব্যক্তি আসেন পিণ্ডদানের জন্য, কিন্তু এখানে এই নদীতে অভিশপ্ত মনে করা হয়। প্রচলিত কথা আছে একটা, আপনারা জানেন যে স্বয়ং সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকে এখানে কিন্তু কেউ যেতে চায় না। আপনারা ফল্গু নদীর কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু চম্বল নদীর কথা আপনারা জানতেন না, বা কর্মনাশা নদী। তো বন্ধুরা, এরকমই আরেকটা নদী আছে যেটা আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে কোষা নদী। হ্যাঁ বন্ধুরা, কোশি নদী বা কোষা নদী, কোশিকে বিহারের শোক বলা হয়ে থাকে। হিমালয় থেকে উৎপন্ন হয়ে এই নদী বিহারের সুপৌল, পূর্ণিয়া, কাটিহার হয়ে রাজমহলের কাছে গঙ্গায় মিশে গেছে। এই নদী প্রত্যেক বছর হাজার হাজার মানুষের
প্রাণ নেয়। এই নদীতে বন্যা এলে প্রচুর প্রাণ যায়, পাশাপাশি লোকসান হয়ে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই নদীতে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। এই কোশি নদীতে এত মানুষ মারা গেছে যে এই কোশি নদী সেই এলাকার মানুষের কাছে একটা অভিশপ্ত নদী। সেই জন্য এই নদীর ধারে কাছেও কেউ যায় না। আর এই নদীকে এমনিতেই বিহারের লোকরা শোক নদী বলে থাকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এটা অবাক হওয়ার মতন। আমরা কিন্তু অনেকেই জানি না যে ভারতবর্ষে জুড়ে যে এত নদী রয়েছে, তার মধ্যে এই 4টি নদী আছে স্পেশালি অপবিত্র নদী। এই নদীর জল ভুলেও কিন্তু কেউ মাথাতেও ছেটায় না, কারণ আমরা বাঙালিরা এটাই করি যে নদীর ধারে গেলে, গঙ্গার ধারে বিশেষ করে গেলে পরে আমরা গঙ্গা জল মাথায় দিই, তাই না? তো যাই হোক, কখনো যদি এইসব নদীর ধারে কাছেও যান, এই নদীগুলো থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এই নদীগুলো অভিশপ্ত নদী। এই অভিশপ্ত নদীর ধারে পাশে গেলেও আপনাদের জীবনে অভিশাপ নেমে আসবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর এরকমই অজানা ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমিও আগ্রহ হই যে আরও অনেক ভিডিও দিতে, এরকম যেটা আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার এরকম ধরনের ভিডিও দিতে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।